মাদকাসক্তি শব্দটির অবস্থান মৃত্যুর কাছাকাছি, যা কিনা জীবন থেকে জীবন কেড়ে নেয়। নিত্য নতুন মাদকের সাথে পরিচিত হতে হতে ক্রমাগত পুরাতন হচ্ছে পৃথিবী। মাদকের রং, ধরন, গন্ধ সবকিছুতেই নতুনত্ব, নতুনত্ব মৃত্যুতেও। আটপৌড়ে নান্দনিক জীবন, শীতের ভোরে সতেজ প্রকৃতির হাতছানি জীবন, স্নেহ ভালোবাসায় স্বর্গীয় জীবন থেকে মাদকাসক্ত ব্যক্তির জীবন সম্পূর্ণ বিবর্ণ, মৃত্যুময়। মাদকাসক্ত ব্যক্তির নানান সমস্যা দেখা দিতে পারে। ফুসফুসে ক্যান্সার, যক্ষ্মা কিংবা এইডসের মতো ভয়াবহ রোগ হতে পারে। সূচের মাধ্যমে নেশা করার কারণে আঙুল, পায়ের গোড়ালিতে পচন ধরতে পারে। মাদক গ্রহণের কারণে পায়ের সামনের অংশ বেঢপ ফুলে পচে যেতে পারে। হাতের শিরা ক্ষতবিক্ষত হয়ে ধরতে পারে পচন। ক্রমাগত সিরিঞ্জ ব্যবহারে পায়ের গোড়ালির উপরের অংশ বীভৎসভাবে পচে যেতে পারে। দৃষ্টিশক্তি মাদক গ্রহণের কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। অপুষ্টিতে শরীর শুকিয়ে যায়। মাদকাসক্ত ব্যক্তির নানান মানসিক বৈকল্য দেখা দেয়। অস্থিরতা, খিটখিটে মেজাজ, হতাশা, অবসাদ, সাময়িক স্মৃতিলোপ, অপরাধ প্রবণতা, উদ্বেগ, আত্মহত্যার প্রবণতা ইত্যাদি মানসিক সমস্যা হয় মাদক গ্রহণের কারণে। মাদক গ্রহণের কারণে পারিবারিক শান্তি সম্প্রীতি মারাত্মক রূপে বিঘ্নিত হয়। পড়াশোনা মাঝপথে থেমে যায়। মাদকাসক্ত ব্যক্তি সামাজিকভাবে ঘৃণার পাত্রে পরিণত হয়। মাদকের এই ভয়াল থাবা থেকে দেশকে মুক্ত রাখতে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা। এর পুরোধায় রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মূলত সরকারের এমন একটি সংস্থা যার সৃষ্টি হয়েছে মাদকের অপব্যবহার রোধ করতে। চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস, ক্ষতি হ্রাস, এই তিনটি পদ্ধতিতে মূলত এই অধিদপ্তর মাদকের বিরুদ্ধে কাজ করে থাকে। সারা বছরই এই সংস্থাটি মাদকের সরবরাহ হ্রাসের লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করে আটক করে বিপুল পরিমাণ মাদক এবং আইনে সোপর্দ করে এর পাচারকারীদের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানুয়ারি 2016-কে ঘোষণা করেছে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস হিসেবে। এ লক্ষ্যে এই সংস্থাটি গ্রহণ করেছে নানান কার্যক্রম। তারই অংশ হিসেবে মাদকের কুফল সম্পর্কে পরিবহন মালিক ও শ্রমিকদের জানাতে আয়োজন করা হয় ঢাকার বিআরটিএতে এই অনুষ্ঠানের। আমরা মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস সম্পর্কে কথা বলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ অঞ্চলের কর্মকর্তাদের সাথে। প্রিয় দর্শক, কথা বলছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ অঞ্চলের উপপরিচালক জনাব মুকুল জ্যোতি চাকমার সাথে। জনাব মুকুল জ্যোতি চাকমা, আমরা জানি যে 2016 সালের যে চলমান জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসকে আপনারা মাদক বিরোধী অভিযান এবং প্রচারণা মাস হিসেবে ঘোষণা করেছেন। এর মূলত লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি? আমরা 2016 সালের জানুয়ারি মাসকে মাদক বিরোধী অভিযান এবং প্রচারণা মাস হিসেবে ঘোষণা করেছি। এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছিল এবং সেই সিদ্ধান্তের আলোকে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা এই উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। সারা মাস ব্যাপী, শুধু ঢাকা শহরে নয়, দেশের বিভিন্ন স্থানেও এই কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের বাঁচাতে হবে। মূল কথা হলো সর্বস্তরের মানুষকে আমাদের মাদক বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করাই আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আপনি যে বললেন সাধারণত বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আপনারা চাচ্ছেন মাদক বিরোধী অভিযানের সঙ্গে সম্পৃক্ত করা, অর্থাৎ এটিকে একটি ব্যাপক একটা গণসচেতনতার আওতায় আনতে চাচ্ছেন এবং এর জন্য আপনারা মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন। আমাদের সেই কার্যক্রম সম্পর্কে আপনি একটু বিস্তারিত বলুন। আমরা রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো আছে সেই সড়কগুলোতে ব্যানার দিয়ে, সেই ব্যানারে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান আসে। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো অধীনে 34টা বেসরকারি নিরাময় কেন্দ্র আছে। চিকিৎসা করলে যে মাদকাসক্তি এটা ভালো হয়, সেই বিষয়টা নিয়ে তারা যেন ব্যাপকভাবে তাদের নিজস্ব উদ্যোগে সারা মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে। আর আমরা মাদক বিরোধী মানববন্ধন, র্যালি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছি। তারপরে যানবাহনে স্টিকার লাগাচ্ছি। তারপরে আমরা মোবাইল কোড এবং আমাদের নিয়মিত অভিযান জোরদার করেছি। শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে নয়, আমরা ব্যাপক সচেতনতার মাধ্যমে আমরা একটা সুন্দর
মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়তে চাই। এটাই আমাদের প্রত্যাশা। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সমৃদ্ধ পর্যটন নগরী কক্সবাজারের সাগর তীরে এককালীন ও দীর্ঘমেয়াদী কিস্তিতে বরাদ্দ চলছে অন্যধারা ইকো সিটির সম্পূর্ণ নিষ্কণ্টক আগে আসলে আগে পাবেন ভিত্তিতে 4, 5 ও 10 কাঠার প্লট। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত এই আবাসন প্রকল্পে থাকছে থিম পার্ক, কেবল কার, রিসোর্ট, ডুপ্লেক্স বাড়ি, 5 স্টার হোটেল, কমিউনিটি সেন্টার, বিজনেস সেন্টার, শপিং মল, সুইমিং পুল, হেলিপ্যাড সহ সকল আন্তর্জাতিক মানের নাগরিক সুবিধাদি। আজই বুকিং দিয়ে আপনিও হতে পারেন সাগর পাড়ে স্বপ্নের একটি প্লটের মালিক। অন্যধারা প্রপার্টিজ লিমিটেড, নাভানা রহিম অর্ডেন্ট, 7ম তলা, 185 পল্টন, ঢাকা। ফোন 93433115, 93433116। অন্যধারা প্রপার্টিজ লিমিটেড, সততাই আমাদের প্রেরণা। ঢাকা মহানগরীর মাদকদ্রব্য অপব্যবহার রোধে কাজ করে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ অঞ্চলের প্রতিটি সদস্য। আর এই সচেতনতা কার্যক্রম সফল করতে এরা সকলেই তৎপর। প্রিয় দর্শক, কথা বলছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ অঞ্চলের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ খুরশিদ আলমের সাথে। জনাব খুরশিদ আলম, আমরা জানি যে চলমান যে জানুয়ারি মাস 2016, এই মাসকে আপনারা মাদক বিরোধী অভিযান এবং প্রচারণা মাস হিসেবে ঘোষণা করেছেন। তো বিভিন্ন কার্যক্রম কিন্তু আপনারা চালিয়ে যাচ্ছেন। এই কার্যক্রমের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তা পূরণে ঢাকা মেট্রো উপ অঞ্চলের সহকারী পরিচালক হিসেবে আপনি কতটুকু আশাবাদী? আমরা আশাবাদী। মূলত প্রচারণা এবং সামাজিক উদ্বুদ্ধকরণের মাধ্যমে সমাজের সকল স্তরে একটা গণজাগরণ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য, এবং এটাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার জন্যই সরকার আমাদের এই মাসকে মাদক বিরোধী মাস হিসেবে ঘোষণা করেছে। শুধু মাত্র ওই মানে কোনো মাদক ধরে এটা নিরাময় করা সম্ভব নয়, শুধু মাদকদ্রব্যের পক্ষে, শুধু পুলিশের পক্ষে, শুধু কাস্টমসের পক্ষে সম্ভব নয়। যদি সমাজের সবাই মিলে এই ঘাতক মাদকের বিরুদ্ধে যদি সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়, তাহলেই মানুষের মধ্যে ডিমান্ড কমে যাবে, এবং ডিমান্ড কমে গেলে মানুষ এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমরা কাজ করে যাচ্ছি, পুলিশ কাজ করে যাচ্ছে, সবাই কাজ করে যাচ্ছে, শুধু কাজের মাধ্যমে এটা সম্ভব নয়। আপনারা জানেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই 6,75,000 পিস ইয়াবার একটা চালান ধরলো। তাতে কি আমাদের যারা ইয়াবা গ্রহণ করে তাদেরটা কমে গেছে? আমি বলবো যে কমে যায়নি। এদের যদি অ্যাওয়ারনেসের মাধ্যমে এদের সচেতন করা না হয়, তাহলে শুধু অভিযান করে সম্ভব নয়। এবং সেই জন্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড এই মাসব্যাপী একটা কার্যক্রমের পরিকল্পনা নিয়েছে, এবং সেটা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি। মাদকের অপব্যবহার রোধ অত্যন্ত কঠিন ও দুরূহ কাজ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একার পক্ষে এই কার্যক্রম সম্ভব নয়। এই বাস্তবতায় এই গুরুদায়িত্বে সহায়তা করে থাকে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশ, কাস্টমস ইত্যাদি সংস্থা। 4টি থানা নিয়ে গঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও জোন ঘনবসতিপূর্ণ এই এলাকার মাদকদ্রব্যের অপব্যবহার রোধ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শুরু করা হয় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। তাৎক্ষণিক বিচার পরবর্তী সাজা প্রদানের কারণে নাটকীয়ভাবে হ্রাস পেতে থাকে মাদকের অপব্যবহার। তবে এর আরও উন্নতি প্রয়োজন। গত 1 বছরে খিলগাঁও জোনের 4 থানার ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা প্রদান ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ 1 জানুয়ারি 2015 থেকে 31 ডিসেম্বর 2015 তারিখ পর্যন্ত ছক মোতাবেক দেয়া হল। থানার নাম খিলগাঁও, সবুজবাগ, রামপুরা, মুগদা। সাজা প্রদানকৃত আসামির সংখ্যা সর্বমোট 1674, মামলা সংখ্যা 1134, উদ্ধারকৃত ইয়াবা 5134, উদ্ধারকৃত গাঁজা 34 কেজি 761 গ্রাম, উদ্ধারকৃত দেশি মদ 13 বোতল, উদ্ধারকৃত বিয়ার 17 ক্যান, প্যাথেডিন 2 পিস। মোট নগদ জরিমানা প্রাপ্তি 3,50,000 টাকা। আইন শৃঙ্খলা রক্ষার জটিল কার্যক্রমের অংশ হিসেবে র্যাব 3 ও মাদকদ্রব্য উদ্ধার ও মাদক অপরাধীদের গ্রেপ্তারে পরিচালনা করে অনেক ঝুঁকিপূর্ণ অভিযান। এরকম অভিযানের মাধ্যমে র্যাব 3ও আগস্ট
2015 থেকে অক্টোবর 2015 পর্যন্ত বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক অপরাধীদের গ্রেপ্তার করে। র্যাব 3 কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিবরণ: মাদক সংক্রান্ত অভিযানের সংখ্যা 83টি, গ্রেফতারকৃত আসামির সংখ্যা 119 জন, মাদক সংক্রান্ত মামলার সংখ্যা 68টি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ: ফেন্সিডিল 415 বোতল, ইয়াবা 22,806 পিস, গাঁজা 65.607 কেজি, হেরোইন 0.137 গ্রাম, বিয়ার 940 ক্যান, দেশীয় চোলাই মদ 537.500 লিটার, বিদেশি মদ 4.250 লিটার, প্যাথেড্রিন 1,590 পিস, আফিড্রিন ইয়াবা তৈরির মূল উপকরণ 0.810 গ্রাম। র্যাব 7 1 জানুয়ারি 2016 থেকে 6 জানুয়ারি পর্যন্ত 42,71,092 পিস ইয়াবা ট্যাবলেট, 1,464 বোতল বিদেশি মদ, 813 ক্যান বিয়ার, 5,77,532 লিটার দেশি মদ, 2,95,310 কেজি গাঁজা, 6,080 বোতল ফেন্সিডিল এবং 1,700 কেজি 529 পুরিয়া হেরোইন উদ্ধার করে। এর মধ্যে সাম্প্রতিক সময়ে র্যাব কর্তৃক উদ্ধারকৃত সর্বাধিক সংখ্যক ইয়াবা চালানটিও রয়েছে। এই 10 লক্ষ পিস ইয়াবা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত 5 জানুয়ারি রাত আনুমানিক 1 ঘটিকায় র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেফতাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি আভিযানিক দল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকার গভীর সমুদ্রে একটি মাছের ট্রলারকে তাড়া করে তা থেকে উদ্ধার করে। এতে আটক করা হয় কুখ্যাত 4 মাদক ব্যবসায়ীকে। মাদকাসক্ত ব্যক্তি এই সমাজেরই অংশ, আমাদেরই আপনজন। সঠিক চিকিৎসায় মৃত্যুপথযাত্রী কোনো মাদকাসক্তকে সুস্থ করা সম্ভব, স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব। পৃথিবীময় গবেষণার কল্যাণে মাদকাসক্তদের চিকিৎসা ব্যবস্থারও হয়েছে ব্যাপক উন্নয়ন। এই বিশ্বমান সম্পন্ন মাদকাসক্ত চিকিৎসা পদ্ধতি মাথায় রেখেই এগিয়ে এসেছেন একজন সাহসী নারী, যিনি তার মনোচিকিৎসক স্বামীকে নিয়ে ঢাকার মোহাম্মদপুরে প্রশস্ত এক মাঠের পাশে খোলামেলা জায়গায় একটি সুদৃশ্য ভবনে গড়ে তুলেছেন ঠিকানা নামক একটি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র, যেখানে পুরুষ এবং মহিলা উভয় বিভাগই রয়েছে। আমার এখানে যে মাদকাসক্ত ব্যক্তিরা আসেন চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে, তাদের কিন্তু আমি একটা হোমলি পরিবেশে রাখি। তারা আমার একটা ফ্যামিলির পার্ট হিসেবে তারা এখানে থাকে এবং তাদেরকে আমি সেইভাবেই সব ধরনের সুযোগ সুবিধা ওইভাবে দিয়ে থাকি। একটা ফ্যামিলি যেমন একটা ছোট বাচ্চাকে যেমন করে সাপোর্ট দেয়, তাকে লালন করে, তাকে বড় করার জন্য, এখানে একটা মাদকাসক্ত ব্যক্তি যখন প্রথম একটা হাসপাতালে প্রবেশ করে আমার এখানে আসে, তখন কিন্তু সে একটা মোটামুটি ধরা যায় যে একটা ছোট একটা বেবির মতো, হ্যাঁ, তাকে লালন করে করে সেই একটা পূর্ণাঙ্গ একটা ব্যক্তিতে পরিণত করতে তাদের আমাদের বেশ কষ্ট করেই তাদেরকে ওই পর্যায়ে নিতে হয়, হ্যাঁ, যাতে সে সমাজে গিয়ে একটা ভালো পর্যায়ে গিয়ে সে কাজ করতে পারে বা লেখাপড়া শুরু করতে পারে, হ্যাঁ, কোনো হেজিটেট ফিল না করতে পারে। সরকার এর ক্ষেত্রে আমাদের মোটামুটি ভালোই আগের চেয়ে অনেক সোচ্চার হয়েছেন। সেক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমাদের প্রায় মিটিংয়ে ডাকেন, কিভাবে প্রোগ্রামগুলি, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি করতে হবে, বিভিন্ন মানুষের মধ্যে কিভাবে তাদের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করতে হবে। মাদক যে একটা পরিবারকে এবং একটা সমাজকে ধ্বংস করতে পারে, সেটা যেন প্রত্যেকটা ফ্যামিলি যেন পূর্ণভাবে জানতে পারে। এখানে রয়েছে সুন্দর ছিমছাম সাজানো গোছানো বিছানা, রয়েছে অভিজ্ঞ চিকিৎসকদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ। আমরা কথা বলি কয়েকজন পুরুষ ও মহিলা রোগীর সাথে। যারা মাদকাসক্ত তারা অত্যন্ত সম্ভাবনাময়, অমিত সম্ভাবনাময়। তো এইরকমই একজন মাদকাসক্ত ব্যক্তির সঙ্গে এখন আমরা কথা বলবো, যিনি ঠিকানা এই চমৎকার ক্লিনিকটিতে চিকিৎসা নিতে এসছেন। আপনি কি আমাদের বলবেন যে কিভাবে আপনি মাদকাসক্ত হলেন এবং বর্তমানে এর পর্যায়টি কি? বেসিক্যালি সূত্রটা হচ্ছে যে যখন আমাকে আমার ভার্সিটি থেকে বের করে দেয়, আমি পুরো দিশেহারা হয়ে যাই। টেনশনে, ফ্রাস্ট্রেশনে আই স্টার্টেড ডুইং ইয়াবা, অ্যান্ড আমার ওটার ইনটেক এই পরিমাণে ছিল যে ডেইলি দেখা যেত যে 3 থেকে 4টা তো হতোই। পরে আমি লাস্টলি এখানে আসলাম। এখানে আসার পর আতিক স্যার আমাকে, আসলে এরকম কোনো ডক্টর করে না, উনি ঘন্টার পর ঘন্টা বসে 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 খালি আমার কথা শুনছেন যে আমি কি বলতে চাই। উনি যে মেডিকেশনও দিয়েছিলেন,
and that I believe is helping me a lot, and inshallah এখান থেকে বের হওয়ার পর আমি আবার ফুল ফ্লেজেড নিজের মতন করে চলতে পারবো আর কি। আর লাস্টলি যে মেসেজটা, নো ম্যাটার হাউ ডিপ্রেসড ইউ আর, আগুন নিয়ে যদি খেলতে চান তো হাত তো পুড়বেই, তো মাদক থেকে দূরে থাকবেন অবশ্যই। প্রিয় দর্শক, আমি এখন আছি ঠিকানা মাদকাসক্তি নিরাময় ক্লিনিকের ফিমেল যে ওয়ার্ড রয়েছে সেখানে। আমি জানতে চাচ্ছি আপনার কাছে, আপনি কবে থেকে মাদক গ্রহণ করতেন এবং কোন ধরনের মাদক গ্রহণ করতেন, এখন আপনার পর্যায়টাই বা কি? আমি আরো 4 মাস আগে ইয়াবা নেওয়া হয়েছে, দেন ওইটা নেওয়ার পরে 4 মাসে আমি